হাই বন্ধুরা, দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা হয়েছে দেখো, এই যে আমাদের গার্ডওয়ালের উপরের দিকে জল উঠে গেছে, প্রচুর পরিমাণে জল হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের, এই যে এইখানে জল উঠে গেছে। আমাদের মাটির ঘর পুরো একদম মানে কি বলবো, যা অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে আর থাকবে না ঘর, মনে হচ্ছে পড়ে যাবে। ওই যে দেখো সব ভিজে গেছে, মাটির ঘর পুরো দেয়ালটা একদম ভিজে গেছে। এত জল হচ্ছে মানে কি বলবো, আমাদের সব একবারে গাডোয়াল পেরিয়ে চলে এসছে জল। এমন অবস্থা হয়ে গেছে মানে পুরো একদম সব ভিজে গেছে। আমাদের মাটির বাড়ি তো, একদম মাটির বাড়ি, আমাদের মনে হচ্ছে যেন একবারে ছেড়ে যাবে, সব ভিজে গেছে। আর পুকুরে যে একদম হুহু করছে, বুঝছো, প্রচুর জল একবারে আমাদের এদিকে পেরিয়ে চলে এসছে, এত জল। হ্যাঁ, আর তো ভয়ে মরে যাচ্ছি, আমাদের মাটির ঘর পড়ে যাবে নাকি তাই সন্দেহ আছে। গোটা দেয়ালটা ভিজে গেছে। আর তো রাস্তাঘাট একদম ডুবে গেছে। আমাদের ঘরের কিছুটা দূরে যেই রাস্তা দেখা যাচ্ছে না, এত জল হচ্ছে। আমাদের বাকুলে ঘরের সামনেতেই পুকুর আছে, পুকুরটা এত জল হয়েছে আমাদের একদম ঘরের বাকুলকে চলে এসছে। এই যে গাডওয়ালের ওপরে জল উঠে গেছে। এইভাবে জল হতে থাকলে আমাদের মাটির বাড়ি পড়ে যাবে, থাকবে না, যা অবস্থা। মনে হয় না যে আর কিছুক্ষণ থাকবে। আমরা তো ঘরের ভেতরে শুতে পাচ্ছি না, ভয়ে ফাঁকে শুচ্ছি সবাই। মাটির বাড়ি কখন কোন সময় কি হয়ে যাবে কেউ বলতে পারবে না, সেই করে ছেলেদেরকে নিয়ে বাইরেই শুচ্ছি। আমরা দুয়ারে শুয়ে থাকছি, এত জল হচ্ছে তবুও দুয়ারে শুয়ে থাকতে হচ্ছে, কারণ এইভাবে যদি জল হয় একভাবে এমনিতেই তো মাটির বাড়ি পড়ে যাবে। আর যা অবস্থা এখনও, এই যে প্রচুর পরিমাণে জল হচ্ছে, একদম মানে কি বলবো, আর বলার ভাষা কিছু নেই, সব ভিজে যাচ্ছে। আর গাছপালা আমাদের অনেক পড়েও গেছে, নষ্ট হয়েছে অনেক। আর ঘর থেকে বেরোনো যাচ্ছে না, ছেলের স্কুল টিউশনি সব কামাই হচ্ছে, কাজে যেতে পারছে না, যা অবস্থা চলছে কি বলবো বন্ধু। তোমাদের ওখানে কাদের কাদের এরকম অবস্থা হয়েছে কমেন্টস করে জানাবে সবাই। আমাদের যা অবস্থা, আর মনে হচ্ছে এখানে আমাদের মনে হচ্ছে আর থাকা যাবে না, আমাদের সরে চলে যেতে হবে, এমন অবস্থা। গার্ডওয়াল পেরিয়ে জল চলে এসেছে, এবার বাকুলে আসবে, এমন অবস্থা হয়ে গেছে। তো টেনশনে সব মরে যাচ্ছে, কী হবে। আমাদের তো গ্রামে বাড়ি, একদম সব ডুবে যাচ্ছে। আমাদের গ্রামে বাড়ি, একে আমার ভাঙা ফোন, তারপর জল ঢুকে যাচ্ছে, বেশিক্ষণ ব্লক করা যাবে না, বেশিক্ষণ ব্লক করলে আমার ফোনটা ভিজে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে হাওয়া দিচ্ছে, এই যে থাকা যাচ্ছে না, এমন অবস্থা, প্রচুর হাওয়া দিচ্ছে। কবে থেকে হচ্ছে, আজকে 5-6 দিন হয়ে গেল একভাবে এইভাবে হচ্ছে। ছেলে স্কুল যেতে পারছে না, কাজে যেতে পারছে না, এমন অবস্থা চলছে। ওর থেকে বেরোনো যাচ্ছে না, তো বেরোতে পারছি না তো। কাদের ওখানে কীরকম অবস্থা একটু জানাবে সবাই কমেন্টস করে। আমাদের গ্রামে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে,
সবথেকে ভয়ের কারণ হচ্ছে মাটির বাড়ি আমাদের। মাটির বাড়ি যদি কোনো রকমে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ একদম প্রচুর পরিমাণে হবে। তো এইটা সবথেকে বেশি ভয় লাগছে আমাদের, তাছাড়া অন্য কিছু না, জল হচ্ছে ঠিক হয়ে যাবে। কিন্তু মাটির বাড়ি তো, মাটির বাড়ির জন্য বেশি সমস্যা হচ্ছে আমাদের। মাটির বাড়িতে এমনিতেই জল হলে আমাদের থাকতে ভয় লাগে, আর তার উপরে এবারে এতদিন ধরে হচ্ছে একদম পুরো ডিয়াল ভিজে গেছে, মনে হচ্ছে যে ছেড়ে যাবে এমন অবস্থা। আর আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। এমনিতেই মাটির বাড়ি অনেক দিনকারের বাড়ি, সেই করে এবারে মনে হয় না আর ঘরটা বেশি দিন টিকবে। এই যে হারে জল হচ্ছে একভাবে, গরু ছাগল নিয়ে অবস্থা যা হচ্ছে কি বলবো।